সোহাগকে বাঁচাতে তিয়াসের স্বীকারোক্তি। সোহাগ সূর্যের অবস্থা দেখে কান্নাকাটি করলে মৌরাক্ষী সোহাগকে হাসপাতাল থেকে তাড়িয়ে দেয়। তখন সোহাগ মা কালীর মন্দিরে যেয়ে সূর্যের জীবন ভিক্ষা চায়, সূর্যকে সুস্থ করে দিতে বলে। এদিকে ডিনা হাসপাতালে যেয়ে মৌরাক্ষীকে বলে সূর্যের কি হয়েছে। তখন মৌরাক্ষী বলে সূর্য বিষ খেয়েছে, তবে জেনে নয়, সোহাগ সূর্যকে বিষ খাইয়েছে। এই কথা শুনে ইন্দ্র রেগে যায় আর বলে সোহাগকে দোষারোপ করা বন্ধ করো। তখন মৌরাক্ষী বলে মেয়েটা খুনি। তখন ডিনা বলে তাহলে খুনি মেয়েটা কোথায়। তখন ইন্দ্র বলে সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি বাড়িতে বিষ্টুকে ফোন করেছিলাম, বিষ্টু বলল সোহাগ বাড়ি ফিরে যায়নি, কি জানি মেয়েটা কোথায়, এখানকার রাস্তাঘাট কিছুই চেনে না, তবে বিবেকদের বাড়ি যেতে পারে। এই বলে ইন্দ্র মিতাকে ফোন করে জিজ্ঞেস করে সোহাগ গেছে কিনা। তখন মিতা বলে না, কেন, কি হয়েছে। তখন ইন্দ্র সবটা জানিয়ে মিতাকে বলে সোহাগের খোঁজ করতে। এদিকে ডাক্তার এসে বলে সূর্য সুস্থ আছে, আমরা তো হাল ছেড়েই দিয়েছিলাম। তখন হঠাৎ করে মিরাকেল ঘটে, পেশেন্ট সুস্থ হয়ে ওঠে। তখন ইন্দ্র ডাক্তারকে ধন্যবাদ জানালে ডাক্তার বলে আমি কিছুই করিনি, যা করেছে ভগবান করেছে। এই কথা শুনে ডিনা বলে আমি যখন থেকে শুনেছি তখন থেকেই ভগবানের কাছে প্রার্থনা করছিলাম আমার সূর্যকে ঠিক করে দাও, তার পরিবর্তে আমার জীবন নিয়ে নাও। ভগবান আমার প্রার্থনা শুনেছে। এদিকে মিতা মন্দিরে যেয়ে সোহাগকে দেখতে পেয়ে বাড়ি যেতে বলে। তখন সোহাগ বলে তোমাদের বাড়ি যাব না, হাসপাতালে যাব। তখন মিতা বলে ম্যাডাম তো তোমাকে হাসপাতাল থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে? তখন সোহাগ বলে সূর্য স্যার আমার স্বামী, আমাকে ওনার কাছে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই বলে সোহাগ হাসপাতালে যেতেই ডাক্তার বলে পেশেন্টকে বেডে দেওয়া হয়েছে, আপনারা দেখতে যেতে পারেন। তখন ডিনা প্রথমে যেতে চাইলে সোহাগ বলে আমি যাব, আমি সূর্য স্যারের স্ত্রী। তখন মৌরাক্ষী সোহাগকে বাধা দিলে সোহাগ বারবার বলে যেতে দিন। তখনই মৌরাক্ষী বলে সূর্যের দিব্যি, তুমি সূর্যের সাথে দেখা করতে যাবে না। এই কথা শুনে সোহাগ অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।